গাইস, এত পরিমাণ বাতাস দেখতে পাচ্ছেন, আর শব্দ হয়ে গেছে বাতাসের। এর মধ্যে আসছি আমরা এখন মাছ ধরবো এখানে। এই যে আমাদের যে ভাইরাল সুলতান ভাই, সে মাছ ধরে দেখাবে আমাদেরকে। মাছ ধরবে। এই যে একটা ফাঁদ আছে, আমি ব্রিজের উপরে আছি। তো ব্রিজের নিচে দেখেন এইভাবে বানা দিয়া, এই খালটাকে বানা দেওয়া হয়েছে। এই যে বানা, এই বানা দিয়া এই খালটা এক সাইডে ওই যে দেখেন একটা মাছ ধরার ফাঁদ। এটা এই ফাঁদ পাতা হয়েছে। তো এখানে মাছ ধরা দেখার জন্য কিন্তু আরো লোকজন আসে। ওই যে দেখতে পাচ্ছেন লোকজন, তারা দেখে কি পরিমাণ মাছ লাগে। তো আশা করছি শেষ পর্যন্ত আপনারাও দেখবেন। এই ফাঁদটা উঠানো হবে। এই ফাঁদের নাম হচ্ছে বাইর। আমি আমার আরো আগেও বলেছি, এই ফাঁদ আমার এলাকায় এটাকে বাইর বলা হয়। তো আপনারা কি নামে চিনেন এবং এইরকম ফাঁদ আপনাদের আছে কিনা তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বিষয় হচ্ছে, আজকে ফাঁদে একদম মাছ নেই বললে চলে। একটা কই মাছ আছে মনে হয়। কি মাছ এটা ভাই? কই মাছ? তো একটা টাইগার মাছ আছে আর একটা কই মাছ আছে। আসলে প্রতিদিন তো আর মাছ সমান থাকে না। মাছগুলো ঢালবে, এখন ঢাললে পরে দেখা যাবে এখানে ওই একটা কই মাছ আর একটা হচ্ছে টাইগার মাছ। ঢালো, এটা ঢালো। একটা কই মাছ মানে এত বড় ফাঁদ। আপনারা দেখেন ফাঁদটা কত বড়, এবং এই ফাঁদ নড়াচড়া করতে কত কষ্ট। ঠিক আছে, এটা নড়াচড়া করতে অনেক কষ্ট, এটা অনেক ওয়েট আছে। তো একটা ফাঁদের মধ্যে দেখেন মাত্র এই একটি কই মাছ, মানে এই কই মাছটা শুধু লাগছে, আর অন্য মাছগুলো এখানে না। আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে বর্তমান সময়ের জন্য, এই যে মাছের জন্য। এটা দেখি ভাই, এই মাছটা দেখাও একটু। এই যে এটা হচ্ছে টাইগার মাছ। এই মাছটা মাছের জন্য, হ্যাঁ, মাছের জন্য খুবই সমস্যা করে। তো অনেকেই বলেন যে এই মাছের জন্যই কিন্তু এখন মাছের সংকট। এই মাছ আমাদের দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে, ছোট মাছ, এই মাছগুলোকে খেয়ে একবারে শেষ করে দেয়। তো আসলে এই মাছগুলো আপনাদের এলাকাতেও কি এরকম টাইগার মাছ আছে কিনা? এটাকে অনেকে শাকার ফিশ বলে, আমার গ্রামে এটাকে টাইগার মাছ বলা হয়। যদি থাকে এবং এই মাছগুলো আপনারা কি করেন তা কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু এগুলোকে একদম মাটিতে পুঁতে ফেলি।